বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে আসলে দুর্বল করে ফেলা হয়েছে 2011 সাল থেকে। তার আগে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যেই অটোনমি ছিল সেটা আমাদের সংবিধানে বর্ণিত যে অটোনমি সেটাই তার ভোগ করত। একেবারেই সিস্টেমেটিক একটা পলিটিক্যাল ডিজাইনের পার্ট হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে সেই 2011 সাল থেকে মন্ত্রণালয়ের একেবারে অধিভুক্ত একটা দপ্তরের মতো করে ফেলা। এটা থেকে আমার মনে হয় যে এভাবে থাকলে আমরা কিন্তু এক বছরে একটা বিসিএস কখনোই করতে পারবো না। আমরা কেন, আপনারা যাকে বসান আমি বলতে পারি যেই আসুন তাদের পক্ষে আসলে এক বছরে একটা বিসিএস কখনোই সম্ভব হবে না উপহার দেয়, যদি না তাদেরকে প্রশাসনিক বিধি প্রণয়ন করার যে ক্ষমতা সেটা দেওয়া হয়, আর্থিক স্বাধীনতা কিছুটা দেওয়া হয়। আমার মনে হয় যে আমাদের প্রেজেন্টেশনে বিস্তারিত এই বিষয়ে কথা বলা হবে। আমি জানি যে আমাদের এখানে যারা মাননীয় উপদেষ্টা মহোদয়রা আছেন তাদের কেউ কেউ চলে যাবেন একটু একটু দ্রুত, সেই জন্য আমি খুব সংক্ষেপে কিছু বিষয় আরেকটা দুটো বিষয় বলেই শেষ করব। আমার কাছে যেটি মনে হয় যে আমরা ইতিমধ্যে আমাদের প্রশাসনিক স্বাধীনতা, আমাদের আর্থিক স্বাধীনতার জন্য দুটো ডকুমেন্ট তৈরি করেছি, সেগুলো মন্ত্রণালয়ে পাঠিয়েছি তাদের সদয় বিবেচনার জন্য। এখন আমাদের সামনে যেহেতু সময়টা ভীষণ কম, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে আমাদেরকে এই বিষয়ে সহায়তা করবে তাহলে অর্ডিন্যান্স করেই করতে হবে। সেই অর্ডিন্যান্স করার জন্য সময়টা খুবই কম। আমরা কিন্তু আমাদের দিক থেকে একেবারেই ডকুমেন্ট তৈরি করে বসে আছি। আমরা মনে করি যেইটুকু স্বাধীনতা দিলে এই প্রতিষ্ঠান গতিশীল হবে, যেইটুকু স্বাধীনতা দিলে এই প্রতিষ্ঠান বাংলাদেশের যে অসংখ্য ইউথ আছে তাদের যে অ্যাসপিরেশন আছে সেই অ্যাসপিরেশনের এগেইনস্টে ডেলিভার করতে পারবে, সেটুকু প্রশাসনিক স্বাধীনতা বলে আমরা পেতে পারি। সেটুকু আর্থিক স্বাধীনতা বোধ হয় আমাদের দেয়াটা হচ্ছে এখনকার সময়ের দাম। আমাদেরকে যে বাজেট প্রদান করা হয় সেটা কিন্তু খুব বেশি না। আমরা যদি দেখি, আমি জানি যে 108 কোটি টাকা বাজেট আমাদেরকে দেওয়া হয়। তো সেই বাজেটটাও আবার হয়তো এটা যেটা করা হয় যে আমরা চাইলেই যে পাই তা না, এটা আইবাসে চলে যায়, কিন্তু আমাদেরকে প্রতিবার বিল ভাউচার এগুলো দিয়ে তারপরে অ্যাডজাস্ট করে আনতে হয়, বিল ভাউচার সাবমিট করে আনতে হয়। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে আসলে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়, তারা টাকাটাকে স্পেন্ড করে এবং তারপর হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট